কুসুমের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা মাত্রই এবার রাতুলের বিশ্বাসে চরম এক ধাক্কা লাগলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ডক্টর কনফার্ম করে যে কুসুম অন্তঃসত্ত্বা, ঠিক সেই মুহূর্তে এই কথা শোনা মাত্রই যখন কিনা রাতুল চরম এক ধাক্কা খায় এবং মীনাক্ষী যখন বলতে থাকে যে হায় ভগবান, গেল রে গেল, আমাদের মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে দিল। দিদি, যাকে নিয়ে তুমি এত অহংকার করতে, এত গর্ব করতে, সেই মেয়ে কিনা লাস্টে তোমার মুখ পোড়ালো। দিদি, তুমি দেখেছো কি নষ্টামি করে বেড়াচ্ছিল এই মেয়ে, অথচ আমরা জানতেও পারিনি ভোলা ভালা চেহারার পেছনে যে এরকম নোংরামো লুকিয়ে আছে সেটাকে কিংবা জানতো বলো তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে জাস্ট খারাপ কাকিমণি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলো তো, কী সমস্ত উল্টোপাল্টা কথা বলছো, কুসুমের চরিত্র নিয়ে কেউ এরকম নোংরা মন্তব্য করুক সেটা আমি কোনো মতে বরদাস্ত করবো না। এবং রাতুল, তুমি আমার কথা বিশ্বাস করো, কুসুমকে আর যাই হোক না কেন, ওর চরিত্র নিয়ে কেউ আঙুল তুলবে সেরকম মেয়ে অন্তত কুসুম না, কারণ ও যথেষ্ট পরিমাণে ভালো একটা মেয়ে এবং ওর চরিত্র নিয়ে আমার বিন্দুমাত্র কোনোরকম কোনো সন্দেহ নেই। আশা করবো যে তোমারও নিশ্চয়ই কোনোরকম কোনো সন্দেহ হওয়ার কথা না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে আয়ুষ, তুমি সব কী বলছো বলো তো, তুমি এই সমস্ত কথাবার্তা তুমি দূর থেকে বলে চলে যেতে পারবে, কিন্তু যার সঙ্গে কিনা রাতুল গোটা জীবন সংসার করবে সেই মেয়েটা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা। তার মানে তুমি বুঝতে পেরেছো যে ও অবশ্যই অন্য কারোর সাথে কমিটেড এবং ও হয়তোবা গোপনে অন্য কারোর সঙ্গে সম্পর্ক রেখেছিল, তার সঙ্গে নষ্টামি করতে গিয়ে হয়তোবা আর তারই চিহ্ন ও গর্বে নিয়ে ঘুরছে এবং এই সমস্ত কিছুটা ও আমাদের কাছ থেকে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু শেষ রক্ষা তো ওর হলো না। কিন্তু তাই বলে তুমি যদি এটা বলতে চাও যে না, রাতুল এই সমস্ত কিছু জেনেও মেনে নেবে, কুসুমকে স্ত্রী হিসেবে গ্রহণ করে নেবে, তাহলে আমি বলবো যে তুমি এটা রাতুলের উপরে কিন্তু জুলুম ছাড়া আর কোনো কিছুই করছো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে রাতুল তুমি চুপ করে রয়েছো কেন, ঠিক সেই মুহূর্তে রাতুল যখন বলতে থাকে যে আমি কোনো মতেই এখন কোনো রকম করে ডিসিশনে আসবো না, কারণ আমার দীর্ঘ বিশ্বাস যে কুসুম এরকম করে আমাকে কোনোভাবেই ঠকাতে পারে না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে না না, আমার কোনো মতে এই সমস্ত কিছু বিশ্বাস হচ্ছে না, এই ডক্টরটা নিশ্চয়ই কোনোরকম কোনো ভুলভাল রিপোর্টস দিচ্ছে এবং আমার মনে হচ্ছে যে কুসুমের আমাদের আরও ভালোভাবে যাচাই বাছাই করা দরকার। ও আমি ড্যাম শিওর যে ওর অন্য কোনো রোগ হয়েছে, সেটা গিয়ে হয়তো বা ডক্টর ওর প্রেগনেন্সি বলে সন্দেহ করে হয়তো বা এরকম করে সকলকে আরও বেশি ওকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে। অন্যদিকে রাতুল যখন কিনা কুসুমের কাছে ভেতরে যায় এবং কুসুম যখন জ্ঞান ফেরা মাত্রই বলতে থাকে যে কী ব্যাপার রাতুল সাহেব, আপনি এমন করে আমার দিকে তাকিয়েছেন কেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে রাতুল যখন বলতে থাকে যে কুসুম, তোমার যা কিছুই হয়েছে না কেন সেই সমস্ত কিছু তোমাকে আমরা পরে বলবো, কিন্তু তুমি একটা কথা বলো তো, তুমি কি মন থেকে আমার সঙ্গে বিয়ে করার জন্য রাজি হয়েছো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে এরকম করে আপনি কেন কথা বলছেন বলুন তো রাতুল সাহেব। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ এসে যখন কিনা রাতুলকে বলতে থাকে যে রাতুল, তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, এই মুহূর্তে কুসুম যথেষ্ট পরিমাণে অসুস্থ এবং অসুস্থ অবস্থায় এরকম কোনো কথাবার্তা ওর সামনে বলে ফেলো না, যাতে করে কিনা কুসুমের ধাক্কা লেগে আরও বেশি কুসুম অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে রাতুল যখন কুসুমের গোটা প্রেগনেন্সি নিউজে ব্যাপারটা কুসুমের থেকে লুকিয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে অজয়ের সঙ্গে কুসুমের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মিথ্যেভাবে এডিট করিয়ে বানিয়ে যখন কিনা দেবলীনা রাতুল হাতে তুলে দিয়ে রাতুল বাড়ি আসা মাত্রই বলতে থাকে যে দেখো তো রাতুল, এই সমস্ত অন্তরঙ্গ ছবি দেখার পর তোমার কি মনে হয়। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।